নারীদের আসলে ব্যস্ততা বলতে কোনো কিছুই হয় না। কাজ থাকবে, নারী ব্যস্ত থাকবে। এটাই মনে হয় প্রকৃতির নিয়ম। তো প্রকৃতির নিয়ম পালন করতে, করতে তো অনেক বেশি ক্লান্ত। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ নিয়ামতে আমি এখনও সুস্থ আছি। আর সুস্থতা আল্লাহ তাআলার অনেক বড় একটা নিয়ামত। কয়েকদিন ধরে কারেন্টটা এত বেশি ডিস্টার্ব করতেছিল, তার জন্য আমাকে প্রেশার কুকারে ভাত রান্না করতে হলো। আসলে প্রেশার কুকারে কিন্তু আমি ভাত রান্না একদমই পছন্দ করি না। আর সেই ভাতটা কিন্তু আমার একদমই ভালো লাগে না, কেমন যেন আঠা আঠা হয়ে যায়। তো যাই হোক, একটু ভর্তা ছানা ভাত খেয়ে একটু এই তো শহরের উদ্দেশ্যে রওনা হচ্ছে, কেননা আমাকে বাজারে যেতে হবে, একটু রমাদান উপলক্ষে বাজার করতে হবে। যেহেতু রমাদান চলেই আসলো, আর একটু একটু করে গুছিয়ে নিচ্ছি কাজকর্ম। রোজা থেকে আসলে এই রোদের মধ্যে বের হওয়াটা আসলে প্রচুর পরিমাণ প্যারা হয়ে যাবে। তো এই তো বাজার থেকে ফিরে নিয়ে আসলাম, যদিও তেমন বিশেষ কিছু আনিনি, যতটুকু আর কি করার উদ্দেশ্যে গিয়েছি ততটুকুই এনেছি। তো এখানে তো পাবো মাছ নিয়েছি, আর সাথে নিয়েছি এই তো রুই মাছ। তো যাই হোক, এই দুটো নিলাম। যদিও চিংড়ি মাছটা আমি মানে নিতে চেয়েছিলাম, প্রচুর দাম যাচ্ছে চিংড়ি মাছটা। আর এখানে এই তো রূপচাঁদা একটা প্যাকেট নিয়েছি, অনেকটা বোতল পেলাম না, যার কারণে আমাকে এই তো রূপচাঁদার প্যাকেটটাই নিতে হলো। যেহেতু আমার আগে রূপচাঁদার বোতল রয়ে গেছে, তো ভাবলাম ওটার মধ্যে ঢেলে নিয়ে ব্যবহার করতে হবে। আর সবচেয়ে বড় কথা, এখানে আমি শুকনো লাল মরিচ নিয়েছি। এগুলো আসলে রোদে শুকিয়ে মিল থেকে ভেজে গুঁড়ো কুটো রাখবো একদম ফ্রিজে সারা বছরের জন্য। আর এখানে তো পেঁপে বাঁধাকপি নিয়েছি। তো সবজির দাম কিন্তু খুবই কম। আর এখানে ধনেপাতা 2 মুঠা নিয়েছি, কেননা এগুলো আমি ফ্রিজে কেটে কুচি করে বক্স করে রাখবো। আর এখানে নিলাম ঝুরি আলু। আর এই তো বলতে বলতে আমি এই তো মরিচের প্যাকেটটা নিয়ে ছাদে চলে আসলাম, যেহেতু রোদ এখনও রয়েছে ছাদে। তো আমি ভাবলাম এগুলোকে আগে রোদে দিয়ে এসে রান্নাবান্নার কাজ শুরু করে ফেলবো। তো আমি যাওয়ার আগেই কিন্তু টিনটাকে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে সুন্দর করে ভিজে ন্যাকড়া দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। যেহেতু এগুলো আমি মিল থেকে গুঁড়ো কুটে নিয়ে আসবো, এগুলোতে বালু থাকলে প্রচুর পরিমাণ প্যারা হয়ে যাবে। এগুলো তরকারি তো দেওয়াও যাবে না, খাওয়াও যাবে না। এই জন্য আগে আমি টিনটাকেই সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর মরিচের কালারগুলো এতটা সুন্দর, রিয়েল ক্যামেরাতে মানে ক্যামেরার চেয়ে রিয়েল লাইফে অনেকটা লোভনীয় একটা কালার। আর এখানে আমি কিন্তু স্যালাইন নিয়ে এসেছি, কেননা গরম পড়েছে। আমার বাচ্চা কাচ্চা প্রচুর রোদে লাফালাফি করবে, ঝাপাঝাপি করবে। যেহেতু রমজান মাস, সেহেতু এখানে কিছু ট্যাঙ্কও নিয়েছি। তো আমার ছেলেরা রমজান আসার আগে এগুলো শেষ করে ফেলবে আমি শিওর, কেননা ওরা এগুলো প্রচুর খায়। সারাদিন বোতলের মধ্যে ঝাঁকিয়ে দেখবেন, সারাদিন এগুলোই মুখে নিয়ে থাকে। তো এখানে এই তো আমি প্যাকেটটাকে কেটে নিচ্ছি। তো আমি সবসময় কুপোর সাহায্যে তেলটাকে মানে ঢেলে থাকি, কিন্তু কুপাটা পেলাম না, যার কারণে আমাকে এমনিতেই ঢালতে হচ্ছে। ট্রাই করতেছি, যদিও একটু হাত কাঁপতেছে, কিন্তু তারপরও ট্রাই করতে হবে, কোনো উপায় নেই। একটু 2-1 ফোঁটা বাহিরে পড়বে, এটাই ঠিক। আর সবচেয়ে বড় কথা কিন্তু যে আসলে রান্না বান্না বলুন, ঘর সামলানো বলুন, নারীর ব্যস্ততা বলুন, নারীর দায়িত্ব পালন বলুন, আসলে কখনো যেন কোনো কিছুতে থেমে থাকে না। অনর্গল ননস্টপ কাজ চলতেই থাকে, কাজ চলতেই থাকে। নারী মনে হয় এই জন্যই জন্মগ্রহণ করেছে, তাকে কাজের মধ্যে জীবনটাকে অতিবাহিত করতে হবে। তো এখানে এই তো ডিমগুলোকে আমি যেভাবে সবসময় করে থাকি, সেটা হচ্ছে 1 গামলা পানির মধ্যে একটু লিকুইড দিয়ে এগুলোকে 10 মিনিট ভিজিয়ে রাখবো, তাহলে এর ময়লাটা একদম হালকা হয়ে যাবে। তারপর আমি সুন্দরভাবে এটাকে ওয়াশ করে ভিজিয়ে ন্যাকড়া দিয়ে মুছে শুকিয়ে আবার কী করবো, ফ্রিজে রাখবো। তো এখানেই তো মানে সবগুলো ডিম আমার আসলে ফ্রিজের ট্রেতে না রাখার কারণে আমি কিছুটা পাতিলেও রেখে দিই, কেননা এই পাতিলে ডিমগুলো আগে শেষ করব, তারপর ট্রের ডিমগুলো থেকে যাবে। তো আমার সঙ্গে যেটা সবসময় হয়ে থাকে, দেখবেন 2-4টা ডিম আমার ট্রের মধ্যে ভাঙা থাকবে, এটা শিওর। তো যেহেতু 2টা ডিম ভাঙা আছে, আমি ভাবলাম এই 2টো ডিমকে আগে ভেজে নিই, কেননা এই ভাজা ডিম আমার ছেলে খুবই পছন্দ করে। ভাবলাম ওকে আর ডিম ভাজা দিয়ে ভাত দিই। তো এই তো আসলে পেঁয়াজের পরিমাণ হয়তো বেশি হয়ে গেছে, যার কারণে ডিমটাকে তুলতেই পারতেছিলাম না। যাই হোক, ডিমটা ভাজা হয়ে যাওয়ার পর আমি বাটা ঘষা শুরু করে দিলাম, যেহেতু অনেক কাজ রয়েছে বাসায়, প্রচুর কাজের প্যারা আছে। তো এই তো কাজগুলোকে সুন্দরভাবে করার জন্য আমি খুব চটজলদি তাড়াহুড়ো করতেছি, কাজ করতেছি। আমি যতই তাড়াহুড়ো করি না কেন, কাজ যেন ততই পিছিয়ে যাচ্ছে। এটা শুধু আমার নয়, সবার ক্ষেত্রেই মনে হয়ে থাকে। যতই আপনি তাড়াহুড়ো করবেন, যতই কাজের জন্য আপনি করবেন, দ্রুত হাত চালাবেন, ততই মনে হয় যে হাত গুটিয়ে আছে। তো এখানেই তো বাটা কষা সব কমপ্লিট আমার। আমি যেহেতু বড়া দিয়ে মাছটা রান্না করব, সেহেতু বড়াটাকে আগে সুন্দর করে ভেজে নিচ্ছি। আর বড়াটাকে কিন্তু আমি একটু হালকা তেলের সাহায্যে ভেজে নিচ্ছি। বড়াগুলো আমাকে একজন গিফট করেছে। তো বড়া কিন্তু আমার মাছের সঙ্গে খুবই ফেভারিট একটা খাদ্য। বড়া মাছের সঙ্গে বলুন আর ভর্তা করা বলুন, খুব সুন্দর লাগে। বড়া ভর্তা করলে কিন্তু আমার খুব ভালো লাগে, যেহেতু এটা ডালের বড়া, সেহেতু আমি সবসময় এটা ঘরে রাখি। ভর্তা ছানা কিন্তু ঘরে কিন্তু দেখবেন খুব লোভনীয় মেয়েদের জন্য। কিন্তু মানে যতই মাছ মাংস রান্না করেন না কেন, ভর্তা ছানা যেন মেয়েদের প্রতি একটা আলাদা আকর্ষণ থাকে। তো এই তো চটজলদি করতেছি। আর ছেলে এদিকে আমাকে প্রচুর প্যারা দিচ্ছে দুপুরে খাওয়ার জন্য, তারপরেও
হাত মানে চলছে না, কারণ বাজার থেকে এসে এতটা ক্লান্ত, তারপরও কোনো উপায় নেই, কাজ করতেই হবে, এটাই নিয়ম। আর এই তো তাড়াহুড়ো করে কিন্তু রান্নাবান্না সব কমপ্লিট করে ফেলতেছি। আর সবচেয়ে বড় কথা, আমি যেহেতু এই প্ল্যাটফর্মে নতুন কাজ করতেছি, সেহেতু ভুলভ্রান্তি হতেই পারে। আর ভুলভ্রান্তির মাঝেই কিন্তু মানুষ শেখার সব কিছু থাকে। আপনি যত ভুল করবেন ততই কিন্তু আপনার শেখার আগ্রহটা বাড়বে, ততই কিন্তু আপনি ভুলকে শুধরে শুদ্ধতার কাছে পৌঁছাতে পারবেন, এটাই নিয়ম। তো এই তো মাছটাকে সুন্দর করে কষিয়ে রান্না করতেছি। আর এদিকে আমি ছেলের কথা শুনতেছিলাম, যেহেতু ছেলে বলতেছিল যে আজকে দুপুরে খাবারটা এত দেরি করে খাবো, চিন্তাও করিনি। তো আমি বাজার থেকে আসার সময় ওদের জন্য তেমন কিছু আনতেও পারিনি, কেননা আসলে প্রচুর ভিড় ছিল বাজারে, আর এত পরিমাণ বাজারে ব্যাগটা লোড হয়ে গিয়েছিল যে আমার জন্য খুবই প্যারা ছিল আর একটু দেরি করাটা। তো যাই হোক, রান্নাবান্না কিন্তু বলতে বলতে কিন্তু শেষ পর্যায়ে চলে এসেছে, রান্নাবান্না কিন্তু আলহামদুলিল্লাহ শেষ হয়ে গেল। তো আমার চ্যানেলটা কোথাও যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, কোথায় যদি একটুও মানে কোনো অংশ যদি আপনাদের মনে একটুও জায়গা করে নিতে পারে, তো আলহামদুলিল্লাহ, সেখান থেকে আমি অনেক খুশি। আমার পাশে সবসময় থাকবেন, আমার ভুল ত্রুটিগুলোকে ধরিয়ে দিবেন। তো আমি আবারও বলতেছি যে আসলে মানুষ ভুল ভ্রান্তির মাঝেই কিন্তু নতুন করে শেখার আগ্রহ পায়। তো আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।